আরে জুয়েল ভাই যে এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলেন ভেতরে চলেন। চলেন। কি ব্যাপার দাঁড়িয়ে পড়লেন? চলেন না। না ওই সোলেমান তো ভেতরে যাওয়ার পারমিশন দেয়নি। আচ্ছা রুনা, তোমাদের মধ্যে কবে কি করে হয়ে গেল? কাদের মধ্যে কবে কি করে হয়ে গেল? ওই যে রকির কথা কচ্ছিলাম, যে রকির সাথে তোমার কিভাবে হয়ে গেল? কি হয়েছে? কি বলছেন এসব আবল তাবল? বুঝতে তো পারছি না। প্রেম? ওর সাথে তোমার প্রেম হলো কি করে? প্রেম? তা আবার রকি ভাইয়ের সাথে আমার? কি যে বলছেন না আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওনার সাথে আমার কোনো প্রেম নাই। সত্যি করছো? আমি কিন্তু বিশ্বাস করিনি, জানো। সে আমার কাছে চাপাবাজি করেছে। আমাকে কয় কি যে উয়ের সাথে আমার প্রেম চলতেছে, উয়ের সাথে আমার অনেক কিছু হয়, মানে মানে বিয়ে হবি, আর তুই ওর দিকে তাকাস। আমি কিন্তু বিশ্বাস করিনি, কারণ আমি তো জানি তোমার মতো একটা স্মার্ট একটা সুন্দর মেয়ে কি পছন্দ করে, সে কাকে পছন্দ করতে পারে। তুমি ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আমি ওকে একটা শিক্ষা দিয়ে আসি। একটা বিষয় আছে। কি কাঁদতেছিস? কি তুই খুব চমৎকার চাপা মারতে পারিস, চাপার ফিনিশিং খুব ভালো। তোর কথা কিন্তু আমি বিশ্বাস করে ফেলাইছিলাম, কিন্তু যখন তদন্ত করবে গেলাম যা দেখি যে পুরোটাই ফলস। আমি কোথায় চাপা মারিছি? হ্যাঁ শালা, তুই আমাকে বলেছিস না যে রুনার সাথে তোর প্রেম আছে? কিসের প্রেম? ওই তো তোকে দেখতেই পারে না, তুই হচ্ছিস দুই চোখের বিষ। যে শোনেন জুয়েল ভাই, আমি রকি ভাইয়ের সাথে প্রেম করব কোন দুঃখে আপনি কন? আমার তো রুচি আর একটু আপগ্রেড। রুনা কইছে? তুই একটা বুঝিস নে। শোন, তুই একটা জিনিস মনে রাখবি, বুকা পানি সবাই একটু মজা নেওয়ার চেষ্টা করে। তোরা বুকা পাইছে, সেটা মজা নিচ্ছে। একটা জিনিস কি তোর মাথায় আসে না? নারী নারী জিনিসটা কি? লজ্জার ভূষণ। আর প্রেমটা কি? একটা গোপন। নারীর মুখ দিয়ে এই প্রেমের কথা কখনো আসবে? আরে বাবা, জন্মদাতা মা বাবার কাছেই তো কোনো মেয়ে এই প্রেমের কথা প্রকাশ করে না। আর তুই তো জুয়েল। না ঠিক আছে, প্রেমের কথা নারীরা স্বীকার করবে। তুই কি করে চাচ্ছিস যে প্রেম হয়েছে তোর সাথে সত্যি সত্যি? তুই এই দুই চোখ দিয়ে দেখিস নি আমি আর রুনা কত ক্লোজ ক্লোজ কাছাকাছি কথা বলেছি? দেখিস নি? অন্য আলাপ তো হতে পারে। একটা মেয়ে রাস্তার উপর একদম সরাসরি একটা ছেলের সাথে ঘনিষ্ঠভাবে কথা কখন বলে যদি প্রেম না থাকে? আমি জানি তুই কষ্ট পাচ্ছিস, কষ্ট পাওয়ার কিছু নেই রে। তোর ব্যাপারটা কিন্তু আমি দেখব। আমি চিন্তা করেছি তোর জন্য আর একটা মেয়ে দেখব। আর একটা দেখার দরকার কি? তুই আর একটা নিয়ে নে আর ওকে আমাকে দিয়ে দে। কি পাগল, রুনা যদি তোকেই পছন্দ করতো তাহলে তো প্রথমেই পছন্দ করতো। এটা কি জোর করার ব্যাপার রে? ওর সাথে আমার একটা মনের মিল হয়ে গেছে, এখানে জোর করে তো বা ঠেলিস। যদি আমি খুশি হতাম, মনে করতে একটা বাড়ির মধ্যে যদি আমাদের তিন বন্ধুর শ্বশুর বাড়ি হতো, মনে কর যেরকম রুকসানের মনে কর সলাইমান নিয়ে এনেছি, আমি রুনারে নিয়ে এনেছি, তোর যদি একটা ব্যবস্থা, তোর একটা বোন থাকলে ভালো হতো। আচ্ছা অসুবিধা নাই, রুনারে কই আমি কমার সুন্দর দেখি একটা কাজের মহিলা এখানে জয়েন কর, মনে কর তার সাথে তোর একটা সিস্টেম করে দিলাম, আমাদের তিনজনের এক শ্বশুর বাড়ি হয়ে গেল, ভালো হবে না? একটা লাগতে মানে মাইরে ভালাবো। শালা তুই এটা কি করলি রে? হ্যাঁ, বিয়ে করবো না তো কাজের মেয়ে আমি। আচ্ছা চিন্তা করিস না, ঠিক আছে, অসুবিধা নেই, ভালো একটাই দেখো না। আয় ভিতরে আয়। তুমি আমার বাবা মাকে পছন্দ করো না সেটা আমি আগে থেকে জানি, তাই বলে সেবা যত্নের নাম করে মানুষ দুটোকে তুমি অসুস্থ বানায় ফেললা। আশ্চর্য, পছন্দ করি না মানে? সেটা তো একসময় করতাম না, সেটা তো আমার ভুল ছিল, সেটার জন্য তো আমি সরি বলেছি, মাফ চেয়েছি, কিন্তু এখন করি না সেটা তোমার কেন মনে হলো? তুমি বরং বলো যে আমার সেবা যত্নটা তারা নিতে পারছে না, হজম করতে পারছে না তারা। একদম ফালতু কথা বলবে না সাবিহা, এসব তোমার প্ল্যান কর, আমি বুঝি না। হ্যাঁ, মানুষ দুটাকে যদি স্বাভাবিক কাজ করতে দিতে আজকে অবস্থা হতো? তুমি ইচ্ছা করে তাদেরকে অসুস্থ বানায় ফেলছো, কাজ করতে দাও নাই। তাই না? সেটা করতে দিলেও কিন্তু দোষ হতো, সেবা করলেও দোষ, না করলেও দোষ। না তো সাবিয়া, আমার বাবা মা তো তোমার কাছে এই ধরনের সেবা চায়নি। কি ধরনের চেয়েছে বা তুমি কি ধরনের চাও সেটা আমাকে লিখে দাও,
এক কাজ করো, দলিলে লিখে দাও, আমি সেটা দেখে দেখে করব। যদি ভুল হয় তুমিও আমাকে ধরতে পারবে, আমিও তোমাকে বলতে পারবো যে যা লিখে দিয়েছিলে তাই আমি করেছি। বাস, তোমার আর সেবার দরকার নেই। সেবা যত্নের নাম করে এমন সেবা যত্নই করছো যে দুইজনের রোগী বানায় ফেলছো। বারবার কেন এক কথা বলতেছো সুমন? আমি অসুস্থ বানিয়েছি? এই বয়সের একটা মানুষকে তুমি কত সুস্থ দেখতে চাও, তারা কি অসুস্থ হবে না? সেটা কি স্বাভাবিক না? তাদের বয়স হয়েছে না? বরং বলো তারা আগে থেকে রুগী ছিল, আমার এখানে এসে বরং সুস্থ হয়েছিল। এই কি বললা তুমি? কি বললা? আমার বাপ মা আগে থেকে রোগী ছিল? তুমি রোগী, তুমি একটা মানসিক রোগী, তোমার পাগলা গারদে থাকা উচিত ছিল। তাই না? আমার মানসিক সমস্যা দেখা দিয়েছে। সুমন, তুমি নিজে বুঝতে পারছো না যে তোমার মানসিক সমস্যা দেখা দিয়েছে। বয়স্ক দুজন মানুষের হাই প্রেশার হয়েছে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। তারা তো রোবট না, রোবটেরও তো প্রবলেম হয়, আর এই বয়সের দুটো মানুষের প্রবলেম হবে না? একদম কথা বলবো না। আমার বাপ মা রোবট। আশ্চর্য, আমি তুই রোবট, তোর বাপ মা রোবট, তোর 14 গোষ্ঠী রোবট। কি ধরনের কথাবার্তা বলতেছো তুমি? আমি কখন তাদেরকে রোবট বললাম? তো কি বললা কিছুক্ষণ আগে? আমার না আসলে একসাথে থাকার সিদ্ধান্ত নেওয়াটাই ভুল হয়েছিল। আমি তাদের সাথে গিয়ে সরি বলেছিলাম, মাফ চেয়েছিলাম, ঠিক ছিল, কিন্তু আলাদাই থাকা উচিত ছিল। তা যাও, একসাথে থাকার তো দরকার নাই। তুমি তো একলা থাকতে আনন্দে থাকো। পাবনা যাও, পাগলা গারদে যাও। পাগল নিয়ে আসছি ঘরে একটা। ক্রিটিক্যাল লেডি কোথাকার।